দোকানের মতো পারফেক্ট বুন্দিয়া ঘরে তৈরি করে ফেলেন, দেখবেন অনেক সহজ। এটা তৈরি করতে বেশি সময়ও লাগে না আর বেশি কোনো উপকরণও লাগে না। দেখেন এগুলো অনেক বেশি সুন্দর হয়েছে, একদম রসে এগুলো টুইটুম্বুর হয়ে গেছে। তো এভাবে কিন্তু অল্প সময়ে তৈরি করে ফেলতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এসএম সালমাস কিচেন থেকে আমি সালমা। আজকে আপনাদেরকে বুন্দিয়া তৈরি করে দেখাবো একদম অল্প উপকরণ দিয়ে। তো দেখেন এখানে আমি একটা বাটি নিয়ে নিছি, এটার ভিতরে আমি হাফ কাপ নিছি বেসন। আপনারা কম বেশি নিয়ে নিতে পারেন। বেসনটাকে আপনারা অবশ্যই ছেলে নেবেন। তো আমি বেসনের ভিতরে পানি ইউজ করব। তো পানিটাকে আমি একবারে দিয়ে দিব না, একবারে দিলে বেসনটা আমার পাতলা হয়ে যেতে পারে। তো তাই আমি 2-3 ভাগ করে পানিটাকে ইউজ করব। তো এভাবে পানিটাকে আমি দিয়ে ভালোভাবে ব্যাটারটাকে গুলে নেব। তো এভাবে আপনারা খুব সহজে কিন্তু বুন্দিয়া বাসায় তৈরি করে ফেলতে পারবেন আমার রেসিপিটি ফলো করে। তো এভাবে বাসায় তৈরি করে খেতে পারলে আর দোকান থেকে কিনে আনার প্রয়োজনটা কী। তো দেখেন ব্যাটারটাকে আমি গুলে নিতেছি, ভালোভাবে এটাকে গুলে নেব। ব্যাটারটাকে দেখেন আমি ভালোভাবে ফেটিয়ে নিতেছি। এটা যখন দেখবেন এভাবে পেটাতে পেটাতে এটা সাদাটে ভাব হয়ে গেছে, তখন মনে করবেন ব্যাটারটা পারফেক্টভাবে হয়েছে। তো এটা যত বেশি পেটাবেন তত বেশি বুন্দিয়াগুলো ফুলবে। তো এভাবে আগ দিয়ে দেখবেন, যখন দেখবেন আগটা তাড়াতাড়ি মিলে যাচ্ছে না তখন মনে করবেন ব্যাটারটা হয়ে গেছে। তো ব্যাটারটাকে আমি এখন 2 ভাগে ভাগ করে নিতেছি। এখানে আমি কালার করব। তো কালার করলে বুন্দিয়াটা দেখতে ভালো লাগে, আপনারা চাইলে নাও করতে পারেন। তো এখানে আমি জর্দা রং ইউজ করছি। তো জর্দা রংটা দিয়ে আমি ব্যাটারটাকে ভালোভাবে গুলে নিতেছি। আপনি জর্দা রং যখন ইউজ করবেন 2 ভাগে ভাগ করে, তখন 2 কালার আসবে। তো এটা দেখতে অনেক বেশি ভালো লাগবে, এক কালার হলে দেখতে ভালো লাগে না। তো এগুলো আমার করা হয়ে গেছে। এখন আমি আগে থেকে তেল গরম বসিয়ে দিছি। তো একটু ব্যাটার দিয়ে আমি তেলটা চেক করে নিতেছি গরম হয়েছে কিনা। এখন দেখেন আমি এখানে 2টা ছিদ্রযুক্ত চামচ নিছি। সচরাচর এই চামচগুলো সবার বাসায় থাকে, তো অবশ্যই এই চামচটাই লাগবে আপনার বুন্দিয়া তৈরি করতে। তো আমি প্রথমে স্টেপ দিয়ে দিতেছি। এখানে আপনি এভাবে ধরে রাখবেন চামচটাকে, বেশি নাড়াচাড়া করার দরকার নাই। যখন দেখবেন তেলটা একদিক দিয়ে ফাঁকা হয়েছে ওই দিক দিয়ে আপনি ধরবেন এভাবে। তো এভাবে আমি প্রথমে স্টেপটা বুন্দিয়া ভেজে নেব। ব্যাটারটা যখন পড়া শেষ হয়ে যাবে তখন আস্তে করে আপনি চামচটা উঠিয়ে ফেলবেন, না হলে বুন্দিয়া লেজ বাইর হয়ে যাবে। কারণ বুন্দিয়াগুলা সবগুলা যদি গোল হয় তাহলে অনেক বেশি সুন্দর লাগবে। আর অবশ্যই দ্বিতীয় ব্যাটারটা দেওয়ার সময় আপনি চামচটা ধুয়ে মুছে দিতে হবে, তাহলে সবগুলা বুন্দিয়া দেখতে একরকম হবে আর সবগুলা বুন্দিয়া গোল গোল হবে, লম্বাটে হবে না। তো আমিও কয়েকবার না ধুয়ে ছাড়া দিয়ে দিছি, তো আমারও অনেকগুলো লম্বাটে হয়ে গেছে। তো যদি আপনি না ধুয়ে দেন অবশ্যই লম্বা হয়ে যাবে। তো চেষ্টা করবেন প্রতিটা ধাপে ধাপে চামচটা ধুয়ে এবং ভালোভাবে মুছে দেওয়ার। তো আমি আরেকটা স্টেপ দিয়ে দিছি, এভাবে আমি সবগুলো ভেজে নিছি। এরপরে এখন আমি যেগুলো কালার করে নিচ্ছি ওইগুলো আমি ভেজে নিব। তো এখানে আমি আরও একটা চামচ নিয়ে নিচ্ছি কালার করাগুলো দেওয়ার জন্য। তো এভাবে আমি এগুলো দিয়ে দিতেছি। তো এভাবে সবগুলা বুন্দিয়া ভেজে নিব। বুন্দিয়াটা ভাজতে একদম অল্প সময় লাগে, যেহেতু এগুলো একদম
ছোট ছোট হয় সাইজে, তাই এগুলা ভাজতে একদম অল্প সময় লাগে। অল্প সময়ে বুন্দিয়াগুলো তৈরি করা যায়। এভাবে আমি সবগুলো বুন্দিয়া ভেজে নিছি। যেগুলো কালার করছি ওইগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। দেখেন বুন্দিয়াগুলো অনেক বেশি সুন্দর হয়েছে। এগুলা না খেয়ে এভাবে সাজিয়ে রাখতে মন চাইবে, অনেক বেশি সুন্দর হয়েছে এগুলা। তা আমার এখানে অনেকগুলো লম্বাটে হয়ে গেছে, আমি অনেকবার চামচ ধুয়ে দিই নাই, তাই আপনারা অবশ্যই চামচটা বারবার ধুয়ে দিবেন। তো এখানে আমি শিরা তৈরি করার জন্য হাফ কাপ চিনি নিছি, আর হাফ কাপের অর্ধেক নিছি পানি। তো আপনারা যদি 1 কাপ চিনি দেন, 1 কাপের অর্ধেক পানি নেবেন। যেহেতু আমি হাফ কাপ বুন্দিয়া করে নিচ্ছি, এই জন্য হাফ কাপ বুন্দিয়ার জন্য হাফ কাপ চিনি যথেষ্ট, এর বেশি আর লাগবে না। তো চিনি আর পানিটা যখন এভাবে বলক এসে গেছে, তখন আমি এখানে একটু লেবুর রস ইউজ করছি, যেন শিরাটা আঠালো ভাব না হয়ে যায় তাই। তো দেখেন শিরাটা হয়ে গেছে। শিরাটা বেশি পাতলাও করার দরকার নেই, বেশি ঘনও করার দরকার নেই। তো বুন্দিয়াগুলো আমি এখন দিয়ে দিব শিরার ভিতরে। তো আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে 2-3 মিনিট জাল দিয়ে শিরাটা শুকিয়ে নিতে পারেন। আর যদি সময় থাকে শিরাটা জাল দেওয়ার কোনো প্রয়োজন নাই। এটাকে আপনি 1 ঘন্টা ডেকে চুলাটা অফ করে রেখে দেন। 1 ঘন্টার ভিতরে আপনি কয়েকবার করে এটাকে নেড়ে ছেড়ে দিলে হবে। তো দেখেন এটাকে আমি 1 ঘন্টা রেখে দিচ্ছি। 1 ঘন্টার ভিতরে কয়েকবার এটাকে আমি নেড়ে ছেড়ে দিচ্ছি। দেখেন বুন্দিয়াগুলো একদম ফুলে টুইটুম্বর হয়ে গেছে। এগুলার ভিতরে শিরাগুলা দেখেন সম্পূর্ণ ঢুকে গেছে, আর এটার ভিতরে বাহিরে কোনো শিরা নাই, সবগুলো শিরে বুন্দিয়ার ভিতরে ঢুকে গেছে। তো দেখেন অনেক বেশি সুন্দর হয়েছে। তো এভাবে যদি অল্প সময়ে ঘরে তৈরি করে ফেলতে পারেন বুন্দিয়াগুলা, তো তাহলে বাইরে থেকে খাওয়ার দরকার কি। দেখেন অনেক বেশি সুন্দর, একদম রসে ভরা টসটসে হয়ে গেছে এগুলা। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন।